যথাযোগ্য মর্যাদায় ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শিলচরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত হল। এই উপলক্ষে ছাত্র সংগঠন এআইডিএসও, মহিলা সংগঠন এআইএমএসএস, যুব সংগঠন এআইডিওয়াইও এবং কিশোর কিশোরী সংগঠন কমসমলের পক্ষ থেকে এক যৌথ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সকালে শিলচরের তারাপুরস্থিত কবিগুরুর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ। মাল্যদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইডিএসওর কাছাড় জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য, সহসভাপতি পল্লব ভট্টাচার্য ও আপনলাল দাস এবং জেলা সম্পাদক স্বপন চৌধুরী। এছাড়াও এআইডিওয়াইওর পক্ষে কার্তিক সাহা এবং এআইএমএসএসের পক্ষে খাদেজা বেগম লস্কর ও রিম্পি বাগতি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পূর্বে এআইডিএসওর উদ্যোগে উকিলপট্টিস্থিত জেলা কার্যালয় থেকে এক বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে পৌঁছায়। পাশাপাশি এআইডিএসওর বিভিন্ন আঞ্চলিক কমিটির পক্ষ থেকেও পৃথকভাবে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বর্তমান সময়ে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা তুলে ধরেন এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে সুস্থ সংস্কৃতি চর্চার আহ্বান জানান। আজকে স্বাধীনতার পরে আপনার আমার টাকায়, সাধারণ গরিব মানুষের ট্যাক্সের টাকায় যে শিল্পগুলো গড়ে উঠেছিল, যে সংস্থাগুলো গড়ে উঠেছিল, জীবন বীমা, ব্যাংক, রেলওয়ে, বিমান, খনিজ তেল, কয়লা, এই সমস্ত কিছুই আজ প্রায় জলের দামে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমাদের ট্যাক্সের টাকায় যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল, সেই প্রতিষ্ঠানগুলির অস্তিত্ব আজকালকে আর প্রায় নেই বললেই চলে। ব্যাংকে কোনো নিয়োগ নেই, এলআইসিতে নিয়োগ নেই, রেলওয়েতে কোনো নিয়োগ নেই। ঠিকাদারি প্রথায় রেলওয়ে বিভাগ এখন চলছে। রেলের বিভিন্ন ডিভিশন বিক্রি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এইভাবে পাবলিক প্রপার্টিগুলো ব্যক্তি মালিকের হাতে তুলে দেওয়া হচ্ছে। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমরা ভারতবর্ষে প্রতিটা জায়গাতে ছাত্র সংগঠন এআইডিএসও, যুব সংগঠন এআইডিওয়াইও, মহিলা সংগঠন এআইএমএসএস এবং কিশোর কিশোরীদের সংগঠন কমসমল সমস্ত জায়গাতে রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম অনুষ্ঠিত করছে। যেখানে যেভাবে সম্ভব অনুষ্ঠান করছে এবং আমরা মনে করি যে ভারতবর্ষের বর্তমান যে অবস্থা, সেই জায়গাতে একমাত্র রবীন্দ্রনাথের ভাবনা চিন্তায় যত বেশি ছড়িয়ে দেওয়া যায়, তত বেশি আমাদের মধ্যে যে বিভেদ, আজকে ধর্মের নামে, জাতির নামে, ভাষার নামে, সেই বিভেদের ঊর্ধ্বে উঠে রবীন্দ্রনাথই একমাত্র আমাদের ঐক্যের মধ্যে আবদ্ধ করতে হবে। এই রবীন্দ্র চিন্তাকে সবার মধ্যে পৌঁছে দেওয়ার ভাবনাকে আমরা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য থেকে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করে যাচ্ছি।